এবার একদম শেষ অধ্যায় যেটা জীবের পরিবেশ, ত্রয়োদশ অধ্যায়, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট সাজেশনগুলো। তো এই অধ্যায়ে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে জড় উপাদান আছে, ভৌত উপাদান এবং জীবজ উপাদান বা জীব উপাদানগুলো। জড় উপাদানের মধ্যে জৈব এবং অজৈব, আমরা পড়ে নিব কোনগুলা জৈব অজৈব, এখান থেকে এমসিকিউ আসবে। ভৌত উপাদানটাও পড়বো। জীব উপাদানের মধ্যে উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক কি তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, পড়ে নিবে। খাদক, তৃণভোজী অর্থাৎ প্রথম স্তরের খাদক কারা, প্রথম স্তরের খাদক এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাংসাশী অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদক কারা, দ্বিতীয় স্তরের খাদক, এবং তৃতীয় স্তরের খাদক আর সর্বোচ্চ খাদক। এটা থেকে এমসিকিউ আসবে, প্রশ্ন হবে এখান থেকে। আর খাদ্য শিকল এবং খাদ্য শৃঙ্খল, ইম্পর্টেন্ট সিকিউ উইথ এমসিকিউ। শিকারজীবী, পরজীবী, মৃতজীবী, বলা হবে যে মৃতজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়, পরজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়, এটা শর্ট কোশ্চেন আমরা পাই, বা শর্ট কোশ্চেনে কিন্তু এবার দিবি। তাহলে শিকারজীবী, পরজীবী, মৃতজীবীর উদাহরণগুলো ফোকাস করবা, যে উদাহরণগুলো বইয়ে দেওয়া আছে এই উদাহরণগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে বা আমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দিবে। এই শর্ট কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। এবং খাদ্যজাল, খাদ্যজালটা আমরা ভালোভাবে পড়বো। খাদ্যজাল থেকে অনেক সময় আমাদের সিকিউ গুলা হয় খাদ্যজাল থেকে, অ্যাকচুয়ালি খাদ্যজাল থেকে সিকিউ হয়। সিকিউ খাদ্যজাল দিয়ে দিবে, বলে দিবে এই খাদ্যজালটা বিশ্লেষণ করো বা আলোচনা করো। ট্রফিক লেভেল কি বা কাকে বলে, জীব বৈচিত্র্য কি বা কাকে বলে, এটা পড়ে নিব। এবং এই সিকিউর জন্য আচ্ছা, সিকিউর জন্য পুকুরের বাস্তুতন্ত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে গেল, এরপরে আসে আমাদের আরেকটা পার্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, সেটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে কি মিউচুয়ালিজম, কমেন্সেলিজম। মিউচুয়ালিজমের মধ্যে শিম জাতীয় উদ্ভিদের নডিউল, আমি একটা উদাহরণ নিছি, রোহিণী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ, এই যে এগুলো উদাহরণ দিয়ে এমসিকিউ আসবে। এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে শ্বসন প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, অ্যান্টিবায়োসিসটা পড়বা ভালোভাবে, শ্বসনটা প্রতিযোগিতাটা পড়বা। শ্বসন থেকে এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে, সেটা হচ্ছে স্বর্ণলতা। এবং স্বর্ণলতার চষক অঙ্গটার নাম কি, হস্টরিয়া। হস্টরিয়া নামক একটা চষক অঙ্গ। এমসিকিউ, এমসিকিউ মাস্ট, এমসিকিউ একদম 100%। আরেকটা 100% এমসিকিউ, সেটা হচ্ছে এই যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার কি, এটা শ্বসন। অর্থাৎ আমাদের 13 অধ্যায় থেকে এই যে জীবের পরিবেশ অধ্যায়টা থেকে খাদ্য শিকল, খাদ্য জাল, বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এর উদাহরণগুলা, এবং এই যে মিউচুয়ালিজম, কমেন্সেলিজম, শ্বসন প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া, এবং জীব বৈচিত্র্য কি বা কাকে বলে। তারপরে হচ্ছে ট্রফিক লেভেল, ট্রফিক লেভেলটা ভালোভাবে পড়বো, এখান থেকেও আবার আমাদের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। তো এবং আমি এমসিকিউর জন্য, আমি তো আগেই বলছি যে এমসিকিউর আমি ডেসক্রিপশন বক্সে আমার 210, আমি 210টা টপ নচ এমসিকিউ আমি সাজাইছি। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে 30টা করে এমসিকিউ, 30টা করে এমসিকিউ নিয়ে 7টা অধ্যায়ে 210টা এমসিকিউ আমার সাজেশনকৃত। এবং এটা আমি যেগুলো বোর্ডে বেশিবার আসছে, এই বোর্ডের এমসিকিউ গুলা আমি অ্যানালাইসিস করে এই এমসিকিউ গুলো সাজিয়ে দিছি। তো ডেসক্রিপশন বক্সে এমসিকিউ গুলো দেওয়া থাকবে, তোমরা পরীক্ষার আগে একবার হলেও এই 210টা এমসিকিউ অবশ্যই সলভ করে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে একটা ভালো রকমের ফিডব্যাক পাবা, আমি আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এই ছিল তোমাদের পুরা 7টা অধ্যায়ের একটা ফাইনাল সাজেশন এসএসসি 2026 ব্যাচ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা সুস্থ থাকো, সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ তোমাদেরকে অনেক দূর নিয়ে যাক, তোমরা অনেক ভালো করো। আজকে এই পর্যন্তই, ভাইয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।